সালাম আলাইকুম। সকল বালানি কিতাবরা সকল বালা আছেননি। আমরা বাংলাদেশের তো নয়া দলাল একজন পরিচিত হয়ে গেছে, চিহ্নিত তামিম ইকবাল খান। তাই ইন্ডিয়াত ক্রিকেট টিম যাওয়ার লাগি খেলার লাগি তাই মানে যে কথাবার্তা কইরা যে সময় আমার আর হাদি ভাই যে সময় মারা গেছিল তখন তো তাই কোনো বক্তব্য দেন না। তাই তখন বোঝা যায় তাই কিন্তু বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান হইলে ইন্ডিয়ার দালাল তামিম ইকবাল। তো অনেকে আবার কইতে পারেন যে অত বড় একজন রেজেন্টে লইয়া তোমার মন্তব্য করা তোমার ঠিক হয় নাই, কিন্তু ইনো মাঝে কিন্তু এক আস্থা জাতির কিন্তু সম্মানের ব্যাপার, একলা এক ব্যক্তিগত কিন্তু একজনের কোনো ব্যাপার না, পুরা জাতির ইনো একটা সম্মানের ব্যাপার। তো পুরা জাতি কিন্তু ঐক্য হয়েছে, কিন্তু সামনে বিশ্বকাপও এনটা যাইতো না খেলাত নিরপেক্ষ বেরি হিসাবে শ্রীলঙ্কা স্যার তাইন কিন্তু ইন্ডিয়ার দালালি কর্তা করি তাইন কিন্তু উল্টা মন্তব্য করা। তো সবাই জানে যে তাইন যে তোমার ইন্ডিয়ার দালালি করা এখান পালা রকম জানে, বুঝছো? তাইন তো চাইরা মনে হয় তান তো তামিম ইকবালের মনে মনে খেয়াল যে তাইন দুদিন পরে বিসিবির বস হইতা, ওই হিসাবে তাইন চাইরা যে তোমার ইন্ডিয়াত গেলে তো খেলাত বালা তান লাগে, বুঝছো নি? তো আমরা আবারও অনুরোধ করবো ক্রিকেট বোর্ডে বাংলাদেশ সরকারের যারা যারা আছেন সবাইরে, যাতে নিরপেক্ষ বেনু হিসাবে যদি এই বিশ্বকাপ খেলতে হয় আমরা নিরপেক্ষ বেনু হিসাবে কিন্তু শ্রীলঙ্কাত খেলবো, আমরা ইন্ডিয়া যেতাম না। যাও গুঞ্জন শুনতাম যে কলকাতা থেকে ম্যাচ সরাইয়া তোমার মুম্বাই নহইব, আমরা কিন্তু ইন্ডিয়া যেতাম না খেলতে। আর যেবা যারা দালালকর আসুন হুঁশিয়ার হয়ে যাও, দালালির দিন শেষ, এখন এখন নয়া বাংলাদেশ, বুঝছো নি? তো কথাবার্তা বুঝি শুনি কইও।